Assalamu alaikum everyone. Comprehensive licensing examination September 23. Multiple choice question solution. Number 1. Characteristics of true labor pain. True labor pain এর বৈশিষ্ট্যগুলো কি কি? সঠিক উত্তর রেগুলার কন্ট্রাকশন অফ ইউটেরাস। ইউটেরাসের কন্ট্রাকশন রেগুলার হবে। লোকালাইজড অ্যাবডোমিনাল পেইন। অ্যাবডোমিনাল পেইন লোকালাইজড থাকবে অ্যান্ড পেইন নট রিলিভড বাই অ্যানালজেসিক্স, এবং কোনো প্রকার পেইন কিলার দিয়ে অ্যানালজেসিক্স দিয়ে পেইন রিলিভ হবে না। সঠিক উত্তর এ ডি ই। হুইচ অফ দ্য অর্গানস অফ ইমিউন সিস্টেমস, অর্থাৎ ইমিউন সিস্টেম এর অন্তর্গত অর্গানস কোনগুলো? সঠিক উত্তর টনসিল, স্প্লেন, লিম্বস যেটাকে লিম্ফ নোড আমরা বলে থাকি, অ্যান্ড থাইমাস সবগুলি হচ্ছে ইমিউন সিস্টেমের অন্তর্গত এক একটি অর্গান। সঠিক উত্তর এ সি ডি ই। ইম্পর্ট্যান্ট ইমিডিয়েট নার্সিং কেয়ার অফ প্যাশেন্ট উইথ হেড ইনজুরি। একজন হেড ইনজুরি প্যাশেন্টের ইম্পর্ট্যান্ট নার্সিং ইন্টারভেনশন কি কি? সঠিক উত্তর প্লেস দ্য প্যাশেন্ট ইন সেমিপ্রন পজিশন। প্যাশেন্টকে অবশ্যই সেমিপ্রন পজিশনে রাখতে হবে। এনশিওর অ্যাডিকুয়েট ভেন্টিলেশন অফ লাং, যেন লাংসে অ্যাডিকুয়েট ভেন্টিলেশন যায় এবং প্যাশেন্ট খুব ভালোভাবে ইজিলি শ্বাস প্রশ্বাস নিতে পারে। স্টার্ট সিপিআর অ্যান্ড সিপিআর কার্ডিওপালমোনারি রিসাসিটেশন শুরু করতে হবে। সঠিক উত্তর এ বি সি। টাইপস অফ স্পাইনা বাইফিডা। স্পাইনা বাইফিডার টাইপস কোনগুলো? সঠিক উত্তর স্পাইনা বাইফিডা অক্কাল্টা এ। নাম্বার 5, ক্যারেক্টারিস্টিক্স অফ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট ইনক্লুড, অর্থাৎ জিআই ট্র্যাক্টের বৈশিষ্ট্য কি কি? সঠিক উত্তর অ্যাবাউট 2 to 3 সেন্টিমিটার লং অ্যান্ড স্মল অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন নিয়ে গঠিত। এখানে বি অ্যান্ড ডি অপশন যেটা আছে অপোজিট দেয়া আছে, অর্থাৎ স্মল ইন্টেস্টাইন গুলো ডিওডিনাম জিজোলিনাম নিয়ে গঠিত এবং লার্জ ইন্টেস্টাইন মূলত সিকাম কোলন মলাস নিয়ে গঠিত, যার জন্য এই ফলস। সঠিক উত্তর এ সি। কমন রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কমন রুটস কোনগুলো? সঠিক উত্তর ওরাল রুটস, ইন্টারভেনাস রুটস অ্যান্ড ইনহ্যালেশন রুটস। সাবলিঙ্গুয়াল রুটও আছে বাট এটা কমন না, রেয়ার কেস, যেমন হার্টের পেশেন্টদের ক্ষেত্রে সাবলিঙ্গুয়াল রুট ইউজ করা হয় নাইট্রোগ্লিসারিন দেওয়ার জন্য। সঠিক উত্তর এডিই। ডিমেনশিয়া ইজ ক্যারেক্টারাইজড বাই, ডিমেনশিয়া হচ্ছে একটি সাইকিয়াট্রিক ডিসঅর্ডার যেটাকে আমরা স্মৃতিভ্রংশ বলে থাকি। এর বৈশিষ্ট্য কী কী? সঠিক উত্তর কনফিউশন অ্যান্ড লস অফ মেমোরি হবে। ইনক্রিজ সাইকোমোটর অ্যাক্টিভিটি, সাইকোমোটর অ্যাক্টিভিটি বৃদ্ধি পাবে, অ্যান্ড এটা সাধারণত ওল্ডার এজে দেখা যায়। সঠিক উত্তর এ সি ডি। ক্যারেক্টারিস্টিক্স অফ ব্লাড ভেসেল। ব্লাড ভেসেলের বৈশিষ্ট্য কী কী? সঠিক উত্তর ব্লাড ভেসেলের মধ্যে আর্টারি, ভেইন অ্যান্ড ক্যাপিলারি বিদ্যমান, অ্যান্ড ব্লাড ভেসেল হ্যাভ 3 লেয়ার্স, 3টা লেয়ার্স বিদ্যমান, অ্যান্ড ক্যাপিলারিজ ইনেবলস দ্য এক্সচেঞ্জ অফ ওয়াটার অ্যান্ড কেমিক্যালস। ক্যাপিলারির মাধ্যমে ওয়াটার এবং কেমিক্যাল এক্সচেঞ্জ হতে পারে। সঠিক উত্তর এ সিই। ক্যারেক্টারিস্টিক্স অফ ডেলিরিয়াম। ডেলিরিয়ামের বৈশিষ্ট্য কী কী? সঠিক উত্তর ডেলিরিয়াম হচ্ছে একটি সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। সঠিক উত্তর হচ্ছে অল্টারেশন ইন লেভেল অফ কনসাসনেস, কনসাসনেস লেভেল চেঞ্জ হয়ে যাবে এবং এটাতে পারসেপচুয়াল ডিস্টার্বমেন্ট দেখা যাবে, অর্থাৎ চিন্তা ধারণার করতে সমস্যা দেখা যাবে। এটাই হচ্ছে ডেলিরিয়ামের ক্যারেক্টারিস্টিক। সঠিক উত্তর এ বি। নিউরোট্রান্সমিটার, নিচের কোনগুলো নিউরোট্রান্সমিটারের অন্তর্গত? সঠিক উত্তর গ্লুটামিন, হিস্টামিন অ্যান্ড সেরোটোনিন এ বি ডি। প্রিএক্লাম্পসিয়া ইজ ক্যারেক্টারাইজড বাই, প্রিএক্লাম্পসিয়ার বৈশিষ্ট্য কী কী? সঠিক উত্তর রাইজ অফ ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার বৃদ্ধি পাবে, ইউরিনে প্রোটিন বিদ্যমান থাকবে, অ্যালবুমিন, এবং সাথে ইডিমা থাকবে। সঠিক উত্তর এ বি ডি। এক্টোপিক প্রেগনেন্সি বলতে কি বোঝায়? সঠিক উত্তর ইমপ্লান্টেশন অকার্স আউটসাইড দ্য ইউটেরাস, ইউটেরাসের বাইরে ইমপ্লান্টেশন হবে, অ্যান্ড এটা কনফার্ম করার জন্য অবশ্যই আলট্রাসোনোগ্রাম করতে হবে। সঠিক উত্তর এ ই। সিগনিফিক্যান্ট ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অফ রাপচার ইউটেরাস। ইউটেরাস রাপচার হলে তার ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কি থাকতে পারে? সঠিক উত্তর সিগনিফিক্যান্ট ব্লিডিং অ্যান্ড শক।
পেশেন্টের ব্লিডিং হবে এবং শকে যাওয়ার সম্ভাবনা থাকবে, অ্যান্ড সাথে ফেটাল ডিস্ট্রেস থাকবে। সঠিক উত্তর বি ডি। নার্ভাস সিস্টেম কনসিস্ট অফ, নার্ভাস সিস্টেম কি নিয়ে গঠিত? সঠিক উত্তর স্পাইনাল কর্ড, ব্রেইন অ্যান্ড সাথে হাইপোথ্যালামাস নিয়ে গঠিত। সঠিক উত্তর এ সি ডি। সেকেন্ডারি প্রিভেনশন ইনক্লুডস, সেকেন্ডারি প্রিভেনশন বলতে কি বোঝায়? সঠিক উত্তর আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট অ্যান্ড স্ক্রিনিং টেস্ট, এগুলো হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশনের অন্তর্গত। কোয়ারেন্টাইন মিনস, কোয়ারেন্টাইন বলতে কি বোঝায়? সঠিক উত্তর মেইনটেইনিং কমিউনিকেবল ডিজিজ, কমিউনিকেবল ডিজিজ নিয়ন্ত্রণ করার একটা প্রসেস হচ্ছে কোয়ারেন্টাইন। প্রিন্সিপালস অফ ট্রাকশন, ট্রাকশনের মূলনীতি প্রিন্সিপালস কি? সঠিক উত্তর টু সিকিউর ইমোবিলিটি ইন ডিজায়ার পজিশন, টু প্রোটেক্ট দ্য জয়েন্ট ফ্রম ডিফর্মিটি অ্যান্ড টু সিকিউর ইমোবিলাইজেশন। ট্রাকশনের প্রিন্সিপালস হচ্ছে পজিশনকে ইমোবিলিটিতে রাখা, সিকিউর রাখা, জয়েন্ট ডিফর্মিটি থেকে প্রোটেক্ট করা, অ্যান্ড ইমোবিলাইজেশন সিকিউর করা। সঠিক উত্তর এ বি ডি। গ্রিনিস্টিক ফ্র্যাকচার ইনক্লুডস, গ্রিনিস্টিক ফ্র্যাকচার যেটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, এটার সঠিক উত্তর হচ্ছে অকার্স ইন ইয়াং চিলড্রেন অ্যান্ড সিরিয়াস ইনজুরি টু ব্লাড ভেসেল, এবং ব্লাড ভেসেলে সিরিয়াস ইনজুরি হতে পারে। সঠিক উত্তর এ বি। ফাংশন অফ ডিএনএ, ডিএনএ এর ফাংশন কি? সঠিক উত্তর জেনেটিক কোড, জিন বহন করে। সেলফ রেপ্লিকেশন, এটা সেলফ রেপ্লিকেশন করতে পারে, অ্যান্ড টেক পার্ট ইন প্রোটিন সিনথেসিস, এবং প্রোটিন সিনথেসিস সংশ্লেষণ করতে অংশগ্রহণ করে। সঠিক উত্তর এ সি ডি। ইউজেস অফ কেমিস্ট্রি, কেমিস্ট্রির ব্যবহার কি? সঠিক উত্তর ক্লিনিং, ক্লিনিং করতে কেমিস্ট্রি ব্যবহার করা হয়। কুকিং করতে কেমিস্ট্রি ব্যবহার করা, অ্যান্ড পলিমার্স তৈরি করতে কেমিস্ট্রি ব্যবহার করা হয়। সঠিক উত্তর এ সি ডি। ফাংশন অফ হিউম্যান সেলস, হিউম্যান সেলস, হিউম্যান কোষের বৈশিষ্ট্য বা কাজ কি? সঠিক উত্তর প্রোভাইড স্ট্রাকচার ফর বডি, বডির একটা স্ট্রাকচার প্রদান করে, ট্রান্সপোর্টেশনে সাহায্য করে, অ্যান্ড ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে আমাদের বডিকে রক্ষা করে বিভিন্ন আক্রমণ থেকে। সঠিক উত্তর এ ডি ই। স্ট্রাকচার অফ অ্যাটম, অ্যাটমের স্ট্রাকচার কি নিয়ে গঠিত? সঠিক উত্তর প্রোটন, নিউট্রন অ্যান্ড ইলেকট্রন নিয়ে অ্যাটম গঠিত। সঠিক উত্তর বি ডি ই। আবগার স্কোর ইনক্লুড, আবগার স্কোরে কি দেখা হয়? সঠিক উত্তর এ তে হচ্ছে অ্যাপিয়ারেন্স, বাচ্চা দেখতে কেমন সেটা দেখা হয়। টোটাল স্কোর 10 কাউন্ট করা হয়। গ্রাইমেস, যেতে গ্রাইমেস বাচ্চা কান্না করে কিনা সেটা দেখা হয়, অ্যান্ড রেসপিরেশন, বাচ্চার রেসপিরেশন রেট দেখা হয়। সঠিক উত্তর এ বি সি ই। টাইপস অফ লাইফ ক্রাইসিস, লাইফ ক্রাইসিসের টাইপস কোনগুলো? সঠিক উত্তর সিচুয়েশনাল ক্রাইসিস, সাইকোলজিক্যাল ক্রাইসিস অ্যান্ড এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। সঠিক উত্তর এ সি ডি। প্রায়োরিটি রিং ইন্টারভেনশন ফর ইমিডিয়েট পোস্ট অপারেটিভ পেশেন্ট, একটা ইমিডিয়েট পোস্ট অপারেটিভ পেশেন্টের প্রায়োরিটি বেস কাজ কোনগুলো করতে হবে? সঠিক উত্তর অবজার্ভিং ফর হ্যামোরেজ, হ্যামোরেজ হচ্ছে কিনা সেটা দেখতে হবে। মেইনটেইন প্যাশেন্ট এয়ারওয়ে, প্যাশেন্টের এয়ারওয়ে, প্যাশেন্ট ভালোভাবে শ্বাস নিতে পারতেছে কিনা সেটা দেখতে হবে এবং মেনটেন করতে হবে। চেক অ্যান্ড মেনটেন অক্সিজেন স্যাচুরেশন, এবং অক্সিজেন স্যাচুরেশন চেক করতে হবে যে কমে যাচ্ছে কিনা। সঠিক উত্তর এ বি ডি। ফিজিওলজিক্যাল রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ প্রলং ইমোবিলিটি, প্রলং ইমোবিলিটি অর্থাৎ দীর্ঘদিন ধরে নড়াচড়া করতে পারে না এরকম মানুষদের ফিজিওলজিক্যাল প্রবলেম কি হতে পারে? সঠিক উত্তর ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট, কার্ডিয়াক আউটপুট কমে যেতে পারে। ডিক্রিজ বোন রিঅ্যাবজর্পশন, বোনসের রিঅ্যাবজর্পশন ক্ষমতা কমে যাবে, অ্যান্ড ইনক্রিজ সিরাম ক্রিয়েটিনিন লেভেল, সিরাম ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যেতে পারে। সঠিক উত্তর এ বি ই। নার্সিং প্রসেস ইনক্লুডস, নার্সিং প্রসেসের মধ্যে কি আছে? সঠিক উত্তর অ্যাসেসমেন্ট, প্ল্যানিং, ইভালুয়েশন। সঠিক উত্তর বি ডি ই। ওয়ার্নিং সাইন অফ পোস্টপার্টাম হ্যামোরেজ, পোস্টপার্টাম হ্যামোরেজের ক্ষেত্রে ওয়ার্নিং সাইন কোনগুলো? সঠিক উত্তর সাডেন হ্যাভি ভ্যাজাইনাল ব্লিডিং, ভ্যাজাইনা থেকে হেভি ব্লিডিং হবে, অনেক বেশি ব্লিডিং হবে, অ্যান্ড ব্লিডিং হওয়ার কারণে কোন অ্যান্ড ক্লামি স্কিন হবে, যেটা শকের লক্ষণ। সঠিক উত্তর এ ডি। ভাইটাল সাইন ইনক্লুডস, ভাইটাল সাইন বলতে কি বোঝায়? সঠিক উত্তর পালস, ব্রেথিং অ্যান্ড ব্লাড প্রেশার হচ্ছে ভাইটাল সাইন্সের অন্তর্ভুক্ত। অ্যামাউন্ট অফ মেডিকেশন ক্যান বি ইনজেক্টেড ইনটু গ্লুটিয়াল মাসলস, গ্লুটিয়াল মাসলে আমরা কতটুকু ইনজেকশন দিতে পারি? আইএম। সঠিক উত্তর
2 থেকে 4 ml অ্যান্ড 6 থেকে 8 ml, সর্বোচ্চ 6 থেকে 8 ml পর্যন্ত গ্লুটিয়াল মাসেলে ইনজেকশন দেওয়া যেতে পারে আইএম ভাবে। সঠিক উত্তর বিই। ক্যারেক্টারিস্টিক্স অফ কালচার, এটা মূলত সোসিওলজির একটি কোশ্চেন। কালচারের বৈশিষ্ট্য কী কী? সঠিক উত্তর কালচার ইজ শেয়ার্ড। কালচার মূলত শেয়ার করা হয়। এবং কালচার ইজ লার্ন, কালচার থেকে আমরা শিখতে পারি, অনেক কিছু শিখতে পারি। কালচার ইজ ট্রান্সমিসিভ, কালচার হচ্ছে ট্রান্সমিসিভ টাইপের। সঠিক উত্তর এ বি ডি। ক্যারেক্টারিস্টিক্স অফ রিউম্যাটিক ফিভার, রিউম্যাটিক ফিভারের বৈশিষ্ট্য কী কী? সঠিক উত্তর এটা হচ্ছে একটি ইনফ্লামেটরি অটোইমিউন ডিজিজ। এটা মূলত বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের মাধ্যমে হয়ে থাকে। অ্যান্ড এতে পলিআর্থ্রাইটিস থাকে, অর্থাৎ যাদের রিউম্যাটিক ফিভার হয় তাদের পলিআর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। সঠিক উত্তর এ সি ই। নাম্বার 33, নর্মাল অ্যাভারেজ বডি টেম্পারেচার আর, বডি টেম্পারেচার নর্মাল কত? অ্যাভারেজ। সঠিক উত্তর 37 ডিগ্রি সেলসিয়াস। এবং এখানে একটু ভুল আছে, সেটা হচ্ছে যেটা ফারেনহাইট স্কেলে 96.6 ডিগ্রি ফারেনহাইট। সঠিক উত্তর বি এবং ই। 34, ইন্ডিকেশন অফ মাউথ কেয়ার, মাউথ কেয়ারের ইন্ডিকেশন কী কী? সঠিক উত্তর প্যাশেন্ট উইথ ফ্লুইড ডায়েট, অর্থাৎ যাদের ফ্লুইড ডায়েট দেওয়া হয় তাদের মাউথ কেয়ার দিতে হবে। মাউথ ব্রেথার্স, অর্থাৎ যাদের মুখে গন্ধ, তাদের মাউথ কেয়ার দিতে হবে। প্যাশেন্ট উইথ এনপিও, যাদের নাথিং প্যারোলাল, তাদেরকেও মাউথ কেয়ার দিতে হবে। সঠিক উত্তর এ সি ই। টাইপস অফ শক, সঠিক উত্তর হাইপোভলিমিক শক, সেপটিক শক অ্যান্ড অ্যানাফাইলেকটিক শক। এ বি সি। মেথডস অফ ডেটা কালেকশন, ডেটা কালেকশনের মেথডস কী কী? সঠিক উত্তর নার্সিং ইন্টারভিউ, অবজারভেশন অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে ডেটা কালেকশন করা হয়ে থাকে। নন মেমব্রেনাস অর্গানেলস, অর্থাৎ কোন অর্গানগুলোতে মেমব্রেন থাকে না? সঠিক উত্তর রাইবোসোম, মাইক্রোটিউবিউলস অ্যান্ড সেন্ট্রিওলসে মেমব্রেন থাকে না। সঠিক উত্তর এ বি সি। সেলস অফ বোনস, বোনসের সেলসগুলো কী কী? সঠিক উত্তর অস্টিওব্লাস্ট, অস্টিওসাইটস অ্যান্ড আরও একটি আছে অস্টিওক্লাস্ট। সঠিক উত্তর এখানে এ ডি। সোর্স অফ আয়োডিন, আয়োডিনের সোর্স কী কী? সঠিক উত্তর সি ফিশ, সি সল্ট অ্যান্ড কড লিভার অয়েল হচ্ছে আয়োডিনের সোর্স। সঠিক উত্তর এ বি সি। বোনস অফ স্কালস, স্কালসের বোনস কোনগুলো? সঠিক উত্তর টেম্পোরাল, ফ্রন্টাল অ্যান্ড অক্সিপিটাল বোন হচ্ছে স্কাল বোনসের অন্তর্ভুক্ত। 41, সাইটস অফ আর্টেরিয়াল পালসেশন ইনক্লুড, আর্টেরিয়াল পালস কোন দিকে দেখা হয়? সাইটগুলো কী কী? সঠিক উত্তর রেডিয়াল আর্টারিতে দেখা হয়, ক্যারোটিড আর্টারিতে দেখা হয় অ্যান্ড ফেমোরাল আর্টারিতে দেখা হয়। সঠিক উত্তর এ সি ই। মেল রিপ্রোডাক্টিভ অর্গান, নিচের কোনগুলো মেল রিপ্রোডাক্টিভ অর্গানের অন্তর্গত? সঠিক উত্তর এখানে সবগুলো, পেনিস, এপিডিডাইমিস, প্রোস্টেট, সেমিনাল ভেসিকল অ্যান্ড স্ক্রোটাম। তবে এর মধ্যে পেনিস এবং স্ক্রোটাম হচ্ছে এক্সটার্নাল রিপ্রোডাক্টিভ অর্গান এবং বাকিগুলো হচ্ছে ইন্টারনাল রিপ্রোডাক্টিভ অর্গান। অতএব সঠিক উত্তর সবগুলো। ফলোইং আর দ্য স্পেশাল সেন্সরি অর্গান, নিচের কোনগুলো স্পেশাল সেন্সরি অর্গান হিসাবে কাজ করে? সঠিক উত্তর আই, চোখ হচ্ছে একটি স্পেশাল সেন্সরি অর্গান। এয়ার, কান এবং স্কিন হচ্ছে স্পেশাল সেন্সরি অর্গান। সঠিক উত্তর এ সি ডি। হুইচ আর দ্য নন কমিউনিকেবল ডিজিজ, কোনগুলো নন কমিউনিকেবল ডিজিজের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ, কারণ এগুলো একজনের কাছ থেকে আরেকজনের কাছে ছড়ায় না। নাম্বার 45, প্রাইমারি প্রিভেনশন কোনগুলো? অর্থাৎ প্রাইমারি প্রিভেনশন বলতে কি বোঝায়? সঠিক উত্তর এখানে হেলথ এডুকেশন হবে। হেলথ এডুকেশন হচ্ছে প্রাইমারি প্রিভেনশনের অন্তর্ভুক্ত। এবং এখানে বি, ওয়েলনেস হচ্ছে প্রাইমারি প্রিভেনশনের অন্তর্গত, কিন্তু অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট হচ্ছে প্রাইমারি প্রিভেনশনের অন্তর্ভুক্ত নয়। তবে এখানে এবং সাথে ইমিউনাইজেশন হচ্ছে প্রাইমারি প্রিভেনশনের অন্তর্ভুক্ত। সঠিক উত্তর হবে এ বি ই। এখানে সি নাম্বার প্রাইমারি প্রিভেনশন হবে না, সি নম্বর হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। অর্থাৎ প্রাইমারি প্রিভেনশন হচ্ছে সঠিক উত্তর এ বি ই। নাম্বার 46, ওয়াটার সলুবল ভিটামিনস, নিচের কোনগুলো ওয়াটার সলুবল ভিটামিনসের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর ভিটামিন সি অ্যান্ড ভিটামিন বি12 হচ্ছে ওয়াটার সলুবল ভিটামিন, বাকি এ ডি কে হচ্ছে ফ্যাট সলুবল ভিটামিন।
হোয়াট আর দ্য কমন অবস্টেট্রিক এমার্জেন্সিস, নিচের কোনগুলো কমন অবস্টেট্রিক এমার্জেন্সি বলা হয়? সঠিক উত্তর রাপচার অফ ইউটেরাস, ইউটেরাস যদি রাপচার হয়ে যায়, কর্ড প্রোলাপস হয়ে গেলে, অ্যান্ড শোল্ডার ডিস্টোপিয়া, সবগুলোই হচ্ছে অবস্টেট্রিক এমার্জেন্সি। অ্যামনিওটিক ফ্লুইড কি কি নিয়ে গঠিত? সঠিক উত্তর ফেটাল ইউরিন, লিকিউর অ্যান্ড ম্যাটারনাল প্লাজমা নিয়ে অ্যামনিওটিক ফ্লুইড গঠিত। সঠিক উত্তর এডিই। রিস্ক ফ্যাক্টর সার্ভাইকাল ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর কি কি? সঠিক উত্তর স্মোকিং, আর্লি ম্যারেজ অ্যান্ড প্যাশেন্ট অফ লো ইকোনমিক স্ট্যাটাস, এগুলো হচ্ছে ঝুঁকিপূর্ণ ফ্যাক্টর সার্ভাইকাল ক্যান্সার হওয়ার জন্য। নাম্বার 50, স্পাইনাল বাইফিডা ইজ আ, স্পাইনাল বাইফিডা হচ্ছে এক ধরনের কনজেনিটাল অ্যান্ড ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে এটা। নিউরাল অ্যান্ড টিউব ডিফেক্ট, যেটা একটা প্রবলেম, অ্যান্ড এটা হচ্ছে ডিজেনারেটিভ চেঞ্জ, প্রতিনিয়ত আস্তে আস্তে এটা খারাপের দিকে হয়ে যায়। সঠিক উত্তর সিডিই।